বিল্লাহ, এবার বিয়ের কাজটা সেরে ফেলো। এই কাজী ডাক। না, বিয়ের আগে আমার একটা প্রতিশোধের ব্যাপার আছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? হ্যাঁ, এই শালা আমার অনেক ক্ষতি করেছে, আমার মাল করেছে, আমার লোকদের জেলে দিয়েছে, আমাকে অপমান করেছে। আমি ওকে শেষ করার প্ল্যান করেছিলাম, রাস্তার মধ্যে গুলি করেছিলাম, কিন্তু শালা শকুনের জাল ব্যাংকক গিয়ে বেঁচে এসেছে। কি? তাহলে তুই আমাকে গুলি করেছিলি আর নাম দিয়েছিলি রাজু? বিল্লাহ দোস্ত, খুব চালাকির কাজ করেছিলে। এরকম একটা চালাকি আমিও করেছিলাম। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা, আমি ওর অসুবিধা হতে দিলে তো তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব, জি। ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইশিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। না, আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাবো ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই, তুই যে করে চুলোয় গিয়ে মর। ভাইজান, আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাঁই দেন ভাইজান, প্লিজ। না, ভাইজান কি হয়েছে ভাইজান? ভাইজান, আপনার শরীরের তো যখন তখন অবস্থা। আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা, চাচা থাকুক না, বাবা চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। ভাইজান, আমার অশেষ দয়া ভাইজান। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। মা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কাকে আদর করবে মা? মনটা শক্ত করো রত্না, ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলো করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধো রত্না। দেখো, আমাদের সন্তান আমরা একদিন একদিন ফিরে পাবই। হ্যাঁ, ধরতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথী, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো।
আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবারও মদ ধরেছিস? ভাইজান, বুকের ভিতরে যন্ত্রণাটা কুটুকুর করে, তাই নিভাইতে ধরছি। শয়তান, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা। ভাইরানের লেগে তো আমি ভিতরে ঢুকি নাই ভাইজান, ঢুকছি তোমার এই বাড়ি, এই দুনিয়া থেকে চিরতরে বাইর করতে। কি কি বললি শয়তান, বদমাইশ? তোকে আজ আমি গুলি করে মারবো, তোকে আজ আমি গুলি। আরে ভাইজান, কষ্ট হয়, বড় কষ্ট। আমারও কষ্ট হয়, সম্পত্তির কষ্ট, টাকার কষ্ট। এই দলিলে একখান সই করে দেন, আমার কষ্ট শেষ। এই ওষুধ আপনার, আপনার কষ্ট শেষ। দলিল সই করেন। দলিলটা সিরা ফেলাইলেন, তাহলে মরেন। রবির বাবাকে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মেরেছিলাম, আর বলেছিলাম হার্ট ফেল করে মারা গেছে। তুই আমার চাচা না, তুই কুত্তার চেয়ে অধম, তুই একটা নরপিশাচ। ইয়াকুব, তোদের কাউকে আমি ছাড়বো না। আমিও তোকে ছাড়বো না, আমার অপমানের প্রতিশোধ নেব। তোকে পৃথিবীর শ্রেষ্ঠ অপমান করব, শ্রেষ্ঠ অপমান করব। ছেলে মারবে বাপকে, হ্যাঁ ছেলে মারবে বাপকে। এই রাজুকে ছেড়ে দেই। যতক্ষণ চাবুক চলবে ততক্ষণ তোর বাবা মা বেঁচে থাকবে। চাবুক বন্ধ হবে, তোর বাবা মা মারা যাবে।